আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 13.2 এর 11 এবং 12 এই দুটি অঙ্ক সমাধান করা শিখবো। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখে নিবা। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যারা ফেসবুক পেজে বা আইডি দেখতেছো ভিডিওটা একটু ব্যবহারে শেয়ার করে দিবা। আমরা গত পর্বে আমরা 9, 10 এই অঙ্কগুলো সমাধান করেছি। এই অধ্যায়ে তোমাদের জন্য ছোট্ট একটা প্লেলিস্ট তৈরি করা আছে, সেই প্লেলিস্ট থেকে এই 13.2 এর সমস্ত অঙ্কগুলো তোমরা দেখতে পারবা। তো এখন আমরা যে 11 নম্বর অঙ্কটি সমাধান করবো, এখানে দেখো দেওয়া আছে যে log 2 প্লাস log 4 প্লাস log 8 ডট ডট ধারাটি প্রথম 10টি পদের সমষ্টি বের করতে হবে। তো যেহেতু এখানে log 2 log 4 log কি আছে, এখানে 8 আছে, তো এগুলো আমরা ফার্স্ট টাইমে ভেঙে নেব। তো এখানে যদি আমরা লিখি, এখানে দেখো log 2 প্লাস log আমরা 4 কে ভাঙাতে পারি 2 কে স্কয়ার দিয়ে, তো এরপর লিখতে পারি log আমরা 8 কে ভাঙাতে পারি 2 এর পাওয়ার কিউব দিয়ে। তাহলে হবে যে 2 এর পাওয়ার কিউব মানে 8। তাহলে এভাবে প্লাস ডট 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 10টি পদের সমষ্টি আমাদেরকে বের করতে হবে। খুব ইজি অঙ্ক, তোমরা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো। তো এখন যদি এখানে আমরা এই যে প্রথমে পাওয়ার গুলো যে সামনে নিয়ে আসি, তো এটা আমরা লিখতে পারি log 2 প্লাস এই 2টা সামনে চলে আসবে, তাহলে এখানে যে 2 log 2, এরপর এই 3টা চলে আসবে 3 log 2 প্লাস এভাবে ডট 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 10টি পদ আমাদেরকে বের করতে হবে। এখন আমরা যে কাজটা করব, তোমরা দেখো, আমরা ফার্স্ট টাইমে আমরা এখানে log 2 কমন নেব। কি লিখবো? log 2 কমন নেব। এখানে যদি তুমি log 2 কমন নাও, তাহলে এখানে 1 থাকবে, এরপর প্লাস log 2 log 2 ক্যান্সেল হবে, এরপর 2 থাকবে, এরপর 3 থাকবে, প্লাস ডট 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 এখানে 10টি পদ আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন দেখো, এই যে এখানে দেখো 1 2 3 4, এটা একটু স্বাভাবিক সংখ্যা। কি বলছে এখানে? স্বাভাবিক সংখ্যা এখানে। তো আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র জানি, যে এখানে লিখতে পারি, দেখো যে আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি is equal n into n plus 1 ভাগ 2। যেহেতু আমাদের বলছে এখানে 10টি পদ সমষ্টি, তো আমরা লিখতে পারি, তো 10টি সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে এখানে 10 into 10 plus 1 ভাগ 2। যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে দেখবো 5, তো আমরা লিখতে 5 গুণন, তাহলে এখানে হচ্ছে 11, তো 5 11 কত? 55, 5 11 55। তো এখানে আমাদের 55 বের হলো, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মোট সংখ্যার সমষ্টি হচ্ছে 55। আর এখানে আমাদের কি আছে? log 2 আছে, তো এখানে আমরা log 2 লিখতে পারি। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা 12 নম্বর অঙ্কটি সমাধান করব। 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট 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 ধারাটি n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত? তো এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, প্রায় দেখবা পরীক্ষাতে এই অঙ্কগুলো এসে থাকে। আমরা এই অঙ্ক যেভাবে সমাধান করব, যেহেতু এটা একটি গুণোত্তর ধারা, তো এখানে আমরা লিখতে পারি প্রথম পদ, তাহলে প্রথম পদ a ইকুয়াল আমরা লিখতে পারি 2, এরপর আমরা লিখতে পারি সাধারণ অনুপাত r ইকুয়াল লিখতে পারি, অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে আসবে 2। যেহেতু এখানে আমাদের n সংখ্যক পদের সমষ্টি 254 দেওয়া আছে, তো তোমরা জানো n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা কি? তাহলে n সংখ্যক পদের সমষ্টি, যেহেতু n এর মান ধনাত্মক, তো আমরা ধনাত্মক সূত্র ব্যবহার করব। তা আমরা লিখতে পারি a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ r মাইনাস 1। তাহলে এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে তাহলে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ r মাইনাস 1 ইকুয়াল 254। এখন আমরা মানগুলো বসাবো। তাহলে এর মান কি আছে? 2 আছে, তো আমরা এখানে 2 বসাবো। ওকে, তাহলে 2, এরপর এখানে r এর মান 2, তাহলে এখানে n মাইনাস 1 ভাগ r এর মান 2 মাইনাস 1 ইকুয়াল আমরা লিখতে পারি 254। এবার আবার বা লিখবো, তাহলে এখানে লিখবো 2 into 2 to the power
n মাইনাস ওয়ান, বাদ দিলে ওয়ান, ওয়ানের দাম নেই, ইকুয়াল আমরা লিখতে পারি এখানে 254। তাহলে টুটা কি অবস্থা আছে, এখানে গুণন অবস্থায় আছে, বসে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তো এখানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইকুয়াল 254 ভাগ 2। তাহলে আমরা 2 দ্বারা যদি 254 কে ভাগ করি তাহলে এখানে আজ যাবে হচ্ছে 27 বার, ঠিক আছে। তো এখানে আমরা লিখতে পারি বা 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইকুয়াল 127। তাহলে 254 এর মধ্যে কতবার যাবে, 27 বার যাবে, ঠিক আছে। তো আমরা লিখতে পারি এখানে বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল এই মাইনাস ওয়ানটা বসে নিয়ে যাবো, তাহলে এখানে আছে হচ্ছে 127, ওয়ানটা বসে দেয় কি হয়ে গেল, প্লাস ওয়ান হয়ে গেল। তারপর বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল যোগ করলে হবে 128। তো এখানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইকুয়াল 2 টু পাওয়ার 7। যদি 2 কে আমরা 7 বার গুণ করি তাহলে হবে 128। তাহলে উভয় পাশে বেস বেস ক্যান্সেল, আমরা n এর মান পাবো হচ্ছে 7। তাহলে অতএব নির্ণয় n ইকুয়াল টু 7, এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো খুব ইজিলি অঙ্ক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই তোমাদের কমেন্টসে জানাতে হবে। আর কি রকম ভিডিও তোমরা চাচ্ছ এবং কোন কোন অধ্যায়ে তোমাদের সমস্যা অবশ্যই ছোট করে কমেন্টে লিখে দিবা। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।